একটি স্কুল আছে বাচ্চা নিয়ে মাদের বা মারাই তো বেশি বাচ্চা নিয়ে আসে, তো মাদের কম করে 6 থেকে 7 বার, কারণ কোচিং আছে, স্কুলের টিচাররা এখানেই আশেপাশে বাসা, এবং হসপিটাল আছে, মসজিদ আছে, সব কিছু মিলিয়ে 10 বার কম করে আসা যাওয়া টোটাল হয়। তার মধ্যে মহিলারা যে মারা আসে তারা নন সিজারিয়ান, তাদের প্রচুর প্রবলেম থাকে। সেই অবস্থায় ভাঙা দিয়ে আসতে গিয়ে একটা মা বোঝে যে তাদের কতটা কষ্ট হয়। বাট এই রাস্তার জন্য আমাদের বিগত সরকার বলেন বা কেউ কিছুই করেনি এখন পর্যন্ত। এখন আমরা চাচ্ছি এটা সমাধান খুব দ্রুত হোক। বরিশালের স্বনামধন্য স্কুল জাহানারা স্টাইল স্কুল অ্যান্ড কলেজ, এই একটা কলেজ, এবং এখানে একটা মেডিকেল, এখানে ডেলিভারি কেস বেশি হয়। এই দুই আমরা দীর্ঘদিন যাবৎ এই ভাঙা রাস্তার জন্য এখানে রুগী আসা সমস্যা, এবং এখানে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে আসে। আপনি দেখবেন আর একটু সামনে গেলে সেখানে 12 মাসই পানির তলে আমরা থাকি। এলাকাবাসী আমরা চরম ভোগান্তিতে আছি এটা নিয়ে। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করি, অনতিবিলম্বে আমাদের এই রাস্তাটা জানি ঠিক করা হয়। এই রাস্তাটা দীর্ঘদিনে এই অবস্থায় পড়ে আছে, আর এখানে ব্যাপক রকম যাতায়াত হয়। স্কুল, এখানে একটা ভালো একটা স্কুল আছে, এখানে একটা হসপিটাল আছে। তো দীর্ঘকাল এরকম পড়ে আছে। মানুষের যে দুর্ভোগ, সে বর্ষাকাল থেকে শুরু হয়েছে, সে দুর্ভোগ চলতেছে, এখনও চলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাস্তাটা এর আগে যখন সিটি কর্পোরেশন মেয়র ছিলেন উনিও চেষ্টা করছেন, উনিও করতে পারেননি। তারপরে যে আসছেন উনিও করতে পারেননি। এখন যে প্রশাসক আছে ওনার দ্বারাও এটা হচ্ছে না। কেন হচ্ছে না, কি অদৃশ্য কারণে, সেটা আমরা বরিশালবাসী বুঝতে পারছি না। এবং আমাদের প্রতিদিন এখানে আসা লাগে, বাচ্চা নিয়ে 3-4 বার আসা লাগে, কিন্তু আমরা খুব কষ্টে আছি। এখন এই দিয়ে কীভাবে উত্তরণ হবে একমাত্র আল্লাহই জানে, আমাদের আর জানা নেই। আমি হচ্ছে গিয়ে মুবাশশির রহমান, জাহানারা স্কুল অ্যান্ড কলেজের একটি নবম শ্রেণীর শিক্ষার্থী। এবং এই রাস্তার দুর্ভোগের বিষয়ে যদি বলতে যাই, আমাদের শিক্ষার্থীদের জন্য জাহানারা স্কুল অ্যান্ড কলেজ একটি ইংলিশ ভার্সন স্কুল। আমাদের এখানে প্রায় 1000-এর থেকেও বেশি শিক্ষার্থীরা প্রতিদিন যাওয়া আসা করে, ছোট থেকে বড়, বৃদ্ধ লোকেরা তারাও যাওয়া আসা করে। এবং আমাদের এখানে একটি হসপিটালও রয়েছে। তো আমাদের শিক্ষার্থীদের জন্য, রুগীদের জন্য এই রাস্তাটা আসলে একটি সমস্যা মুখীন হয়ে পড়েছে। আমাদের প্রতিদিনের যাওয়া আসার পথে একটু অনেক রকমেরই সমস্যা আমাদের সৃষ্টি, আমরা সমস্যায় আমরা মুখোমুখি হতে হয় আমাদের। এবং এর পাশাপাশি যখন বৃষ্টির দিনগুলোতে, মূলত বৃষ্টির দিনগুলোতে হচ্ছে এই রাস্তায় যখন পানি উঠে যায় তখন রিক্সা পাওয়া, যানবাহন পাওয়াটা একটু কষ্টকর হয়ে পড়ে। তখন দেখা যাচ্ছে যে আমার স্কুল ছুটি হলো 1:20-এর দিকে বা 1:10-এর দিকে, আর আমার বাড়ি ফিরতে ফিরতে আরও 1 ঘন্টা প্রায় বেশি সময় লেগে যাচ্ছে। তো এই সকল দিকগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমাদের যারা আমরা শিক্ষার্থীরা, যারা আমরা ইভেন আমরা একাও যারা যাওয়া আসা করি, আমাদের জন্য এই রাস্তার, এই ভাঙা রাস্তাটা একটু খুবই বাজে একটি অবস্থা সৃষ্টি করে ফেলেছে। তো এর জন্য আমরা আশা করছি কর্তৃপক্ষ আমাদেরকে এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করবে এবং আমাদের ভালোর জন্য কিছু একটি, আমাদেরকে আগামীতে ভালো পথের জন্য একটি কোনো এক ব্যবস্থা করে দেবে। ধন্যবাদ। আমি ওয়াসির আনিন, আমি জাহানারা স্কুল অ্যান্ড কলেজে 8ম শ্রেণীতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আমার বাসা ধোবাবাড়ির মোড়, গোরস্থান রোড। মেইনলি আমাদের ধোবাবাড়ির মোড়, গোরস্থান রোডে যখন কোনো বৃষ্টি হয় তখন অনেক পানি জমে। এখানে ড্রেনেজ সিস্টেমটা মোটামুটি একটু খারাপ, কারণ আমরা দেখতে পারি যখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তখন পানি জমে যাচ্ছে, রিক্সা আসতে চাচ্ছে না। ধরুন আমার ভাই এবং আমি স্কুলে আসি, আমি 8ম শ্রেণীতে পড়ি, আমার ভাই প্লে গ্রুপে পড়ে। যখন আমরা স্কুলে আসি তখন আমাদের রিক্সা খুঁজতে সমস্যা হয়, রিক্সা আসতে চায় না, কারণ এখানে তাদের মাঝে মাঝে চাকা পড়ে যায় বা তারা ট্রেনে তাদের চাকা বেজে যায়। আর মাঝে মাঝে আমার বাবার বাইক নিয়ে আসতাম, তখন আগে রোড ভালো ছিল, তখন আমরা আমার বাবার বাইকে নিয়ে আসতাম। কিন্তু এখনও মাঝে মাঝে যখন আমরা আসি এই কলেজ এভিনিউ রাস্তা থেকে, যখন আমরা আসি তখন বাবার মোটরে পানি ঢুকে যায়। এর জন্য আমার বাবার মাঝে মাঝে বাইকের মোটরও বিকল হয়ে গেছিলো। এমনকি আমার ভাই এবং আমি এবং আমার আম্মু একদিন রিক্সা আসছিলাম এবং একদিন আমরা রিক্সা থেকে পড়ে গেছিলাম ওই নোংরা পানিতে, নোংরা ড্রেনের পানিতে। এতে আমাদের ওই দিন অনেক কষ্ট হয়েছিল এবং আমরা এর জন্য অনেক দুর্ভোগে বোঝাচ্ছি। বরিশাল সিটি কর্পোরেশনের অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে কলেজ রো এবং কলেজ এভিনিউ। আমি মিস হেনা, জাহানারা স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দীর্ঘদিন ধরে এই আমাদের এলাকা দুটির
যে মানুষ, স্থানীয় জনগণ অত্যন্ত তারা কষ্টের মধ্যে তাদের প্রতিদিনকার প্রাত্যহিক জীবন যাপন করছে। বিশেষ করে চলাচলের ক্ষেত্রে তারা যে দুর্ভোগের সম্মুখীন হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানে একটি হাসপাতাল রয়েছে, দুটি ফ্যাক্টরি রয়েছে, এছাড়া এখানে অনেক ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে। কিন্তু দেখা যায় যে এসব এলাকার মানুষজনকে চলাফেরা করতে গিয়ে এবং বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী যারা, সেসব শিক্ষার্থীদের বিদ্যালয়ে আগমন প্রস্থানের ক্ষেত্রে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয় এবং এখানে যে রোগী যারা আসেন হাসপাতালে, সেই রোগীদের অবর্ণনীয় কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। সবকিছু মিলে আমাদের এই দুটি এলাকার রাস্তার আশু সংস্কার এবং দীর্ঘমেয়াদী ও টেকসই সংস্কার আমরা কর্তৃপক্ষের কাছে আশা করছি এবং প্রার্থনা করছি।